সন্তানের নাম ধরে স্বামী তার স্ত্রীকে ডাকতে পারবে কিনা। স্কুল কলেজে রুমে শিক্ষক ঢোকার সময় আমরা দাঁড়িয়ে সালাম দেই, এ সম্পর্কে ইসলাম কি বলে। নিজের বউয়ের থেকে অন্য মেয়েকে সুন্দর বললে ইসলাম কি বলে এ নিয়ে। লজ্জা না থাকলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, এই হাদিসের ব্যাখ্যা করুন। মৃত স্বামীর জান্নাতি স্ত্রী হওয়ার জন্য কিভাবে আমল করা যেতে পারে। স্বামী তার সমস্ত সম্পত্তি স্ত্রীর নামে লিখে দেয়া জায়েজ আছে কি না। আর বিলম্ব না করে চলুন আপনাদের কৃত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায়। ইকবাল হোসেন আকাশ, আপনি জানতে চেয়েছেন সন্তানের নাম ধরে স্বামী তার স্ত্রীকে ডাকতে পারবে কিনা। যেমন সন্তানের নাম রাইসা, স্বামী স্ত্রীকে ডাকলো রাইসার মা এদিকে আসো, এভাবে ডাকা যাবে কিনা। অনেকে বলছে এভাবে ডাকা যাবে না, আপনাকে সঠিক উত্তর জানতে চাই। ইকবাল হোসেন আকাশ, কোনো অসুবিধা নেই এভাবে ডাকাতে। আমাদের অনেকেই বলেন যে ধরুন সন্তানের নাম ইকবাল বা রাইসা, আপনি যেটি বলেছেন, তো স্ত্রীকে যদি রাইসার মা বলা হয়, তার স্ত্রীকে মা বলা হয়ে যাচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে। স্ত্রীকে তো আর নিজের মা বলতেছে না, রাইসার মা বলতেছে। আমার বিনিয়াত শরীয়তে কে কি উদ্দেশ্যে কোনটা বলেছে সেটা উপর নির্ভর করবে তার সে কর্মের পরিণতিটা। যেহেতু তিনি বলছেন রাইসার মা, অতএব তার মা হতে যাবে কেন, রাইসার মা হতে যাবে। এভাবে বলাতে কোনো অসুবিধা নেই, বরং এভাবে বলাটা আপনার মুসলিমদের একটা সুন্দর কালচার সমূহের মধ্যে থেকে একটি। ইব্রাহিম খান ফিরোজ, আপনি জানতে চেয়েছেন স্কুল কলেজে রুমে শিক্ষক ঢোকার সময় আমরা দাঁড়িয়ে সালাম দেই, এ সম্পর্কে ইসলাম কি বলে। কোনো শিক্ষক বা কোনো ব্যক্তিকে আসার পর জাস্ট তাকে সম্মান দেখানোর জন্য দাঁড়িয়ে যাওয়া হাদিস বিরোধী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি বলেছেন এটি অমুসলিমদের সংস্কৃতি বা কালচার, অতএব তোমরা এটি করবে না, কারোর জন্য দাঁড়াবে না। তবে কোনো ব্যক্তি আসলেন, আপনি তাকে চেয়ার দেওয়ার জন্য বা ধরে বসানোর জন্য বা এই জাতীয় কোনো কিছু করতে গিয়ে তাকে আপনি দাঁড়ানো থেকে বসা থেকে দাঁড়িয়ে গেলেন, সেটি অবশ্যই জায়েজ আছে। এবং এমনটি সাদ ইবনে উবাদা সহ বিভিন্ন সাহাবীদের জন্য অন্যরা করেছেন, তাদের সহায়তার উদ্দেশ্যে দাঁড়িয়েছেন, সেটি জায়েজ আছে। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ এই বিষয়টিকে এভাবে সমাধান দিয়েছেন যে কোনো কোনো হাদিসে এভাবে দাঁড়ানো নিষেধ আছে, আবার কোনো কোনো হাদিসে দাঁড়ানোর কথাও বলা আছে। সমন্বয় করেছেন এভাবে যে শুধু সম্মানের জন্য দাঁড়ানো নিষেধ আর সহায়তার জন্য দাঁড়ানো জায়েজ আছে। এরপরে ফারজানা ইয়াসমিন, আপনি জানতে চেয়েছেন বোন নিজের বউয়ের থেকে অন্য মেয়েকে সুন্দর বললে ইসলাম কি বলে এ নিয়ে। জটিল প্রশ্ন বোন। নিজের বউ থেকে অন্যকে সুন্দর বললে অন্যকে দেখলো কিভাবে, সে যদি গায়রে মাহরাম হয় তাহলে তার বিবরণ দেওয়া এটা তো গুনাহের কথা। কোনো স্বামী যদি তার স্ত্রীর চাইতে অন্য কোনো মেয়েকে সুন্দর বলেন, তার মানে সেই মেয়েকে তিনি দেখেছেন। সেই মেয়েটা যদি তার গায়রে মাহরাম হন তাহলে সেই ক্ষেত্রে তাকে দেখে একটা গুনাহ করেছেন, সুন্দর বলে সেটাকে মনে মনে জল্পনা কল্পনা এনেছেন এবং সে হারামটাকে আরও তার নিজের মধ্যে ধারণ করেছেন, সেটি আরেকটি গুনাহ হলো। এটা পাপের কথা এবং খুব খারাপ কথা। আর যদি সেই মহিলা মাহরামও হন, স্ত্রীর সামনে তাকে সুন্দর বললে যদি স্ত্রী মনক্ষুণ্ণ হন তাহলে সেটি বলা কোনো অবস্থাতে জায়েজ নাই। দাম্পত্য জীবনে শান্তি এবং সম্প্রীতি যেন বজায় রাখে সেটি প্রতি খেয়াল করা স্বামী স্ত্রী উভয়ের কর্তব্য। এটি যদি না করেন তাহলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন এবং গুনাহগার হবেন। শফকত হোসেন তুষার, আপনি জানতে চেয়েছেন লজ্জা না থাকলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, এই হাদিসের ব্যাখ্যা করুন। এর মানে হলো যখন কোনো হারাম কাজ করতে মানুষের লজ্জা হয় না। এর আজকাল দেখা যায় যে অনেকেই পাপের কাজ করছেন নির্লজ্জভাবে এবং কোনো রাগঢাক করা ছাড়াই করছেন। মেয়েদের অশ্লীলতার কথা বলুন, ছেলেরাদের তথাকথিত প্রেমের কথা বলুন, এই জাতীয় বিষয়গুলোকে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা বলুন, এগুলো অনবরত মানুষ করে যাচ্ছে এবং বলে যাচ্ছে অনেক মানুষ। তো এদেরকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মূলত বোঝানো হয়েছে যে ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা, যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তা করতে পারবে। তোমার লজ্জা থাকলে সেগুলো করতে তোমার বিবেকে বাধা দিবে। ঈমানি লজ্জা এখানে উদ্দেশ্য। ঈমানি লজ্জা, যে লজ্জা আমাদেরকে হারাম কাজ করতে বাধা দেয়, বিব্রত করে, সেই লজ্জা হলো ঈমানি লজ্জা। যে লজ্জার কারণে আমরা অন্যায় কাজ করতে ইতস্তত বোধ করি, সেই লজ্জা যদি না থাকে তাহলে সে যে কোনো কিছু করতে পারে। ফাহাদ ফাতেমা, আপনি জানতে চেয়েছেন মৃত স্বামীর জান্নাতি স্ত্রী হওয়ার জন্য কিভাবে আমল করা যেতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার মৃত স্বামীকে আপনি মিস করতে চান না, তার জান্নাতি স্ত্রী হওয়ার জন্য আপনি একজন আদর্শ ইমানদার হওয়া উচিত এবং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে যথাসম্ভব 28 বা 29 পারার দিকে সূরা তাহরিম বা এরকম কোন একটা সূরার শেষের দিকে এসে 4 জন নারীর কথা বলেছেন। 2 জন নারী জাহান্নামী, 2 জন জান্নাতি। জান্নাতি নারীদের ভিতরে একজন হলেন ফেরাউনের স্ত্রী, আরেকজন হলেন আপনার
আরেকজন আলে ইমরান, এমরাতে ইমরান অর্থাৎ ঈসা ইসলামের মা। আর জাহান্নামী দুজন স্ত্রীর মধ্যে একজন লুত আলাইহিস সালামের স্ত্রী, একজন নূহ আলাইহিস সালামের স্ত্রী। এই ভালো নারীদের মতো নিচে আদর্শবান মানুষ হওয়ার জন্য আপনি নেকামল করে যাবেন, আকীদাকে বিশুদ্ধ করবেন, কোরআন হাদিসকে অনুসরণ করবেন, বান্দার হক নষ্ট করবেন না, শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে দোয়া অব্যাহত রাখবেন। অর্থাৎ জান্নাতি মানুষের যে বৈশিষ্ট্য সেগুলো আপনি ধারণ করবেন। একটা ভিডিও আছে আমাদের, জান্নাতি মানুষের 14টি বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্য বা আলামতগুলো আপনি নিজের ভিতরে আনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আপনার স্বপ্ন অবশ্যই পূরণ করবেন। নাইমা সুলতান আবুন, আপনি জানতে চেয়েছেন স্বামী তার সমস্ত সম্পত্তি স্ত্রীর নামে লিখে দেয়া জায়েজ আছে কি না? না, কোনো ওয়ারিসের নামে সমস্ত সম্পত্তি লিখে দেওয়া জায়েজ নেই। তাকে উপঢৌকন হাদিয়া হিসাবে সামান্য কিছু দিলেন, সেটি ভিন্ন বিষয়।